হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাগি পিৎজার রেসিপি। তো এই ম্যাগি পিৎজাটা আজকে আমি তোমাদের ওভেনে আর গ্যাসে দুটোতেই করে দেখাবো। তো ম্যাগি পিৎজাটা বানানোর জন্য এখানে আমি পিৎজার যে টপিংসগুলো সেগুলো করে নিয়েছি। তো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলোকে কিউব শেপে কেটে নিয়েছি, আর কয়েকটি সুইট কর্ন নিয়েছি। এছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু টপিংস দিতে চাইলে এখানে অ্যাড করতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি। তো ম্যাগিটা সবার প্রথমে জলে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটি পাত্র গরম করে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো জলের মধ্যে সামান্য নুন আর 1 চামচের মতো তেল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার ম্যাগিটা ভালোভাবে দিয়ে দেব। তো এখানে আমি 2 প্যাকেট ম্যাগি ভালোভাবে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢেকে এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো কর্নফ্লোর নিয়েছি। এটা কিছুটা জল দিয়ে গুলিয়ে রেখে দেব। তো ম্যাগিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন নামানোর আগে এই কর্নফ্লাওয়ারটা আমরা ম্যাগির মধ্যে ব্যবহার করব। তো এখানে ম্যাগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, কিন্তু মশলা আমি 1 প্যাকেটই ব্যবহার করলাম। তো ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে ম্যাগির সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ম্যাগির সাথে সব কিছু মিশিয়ে এর মধ্যে জলে গুলে রাখা কর্নফ্লোরটা দিয়ে দেব। কর্নফ্লোরটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর সাথে সাথে ভালোভাবে ম্যাগিটা মিশিয়ে দিতে হবে, আর একটি ডোর মতো হয়ে আসবে। তো ম্যাগিটা এরকম ডোর মতো হয়ে আসলে আমরা নামিয়ে নেব। এখানে আমি একটি পাত্রে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, এর মধ্যেই ম্যাগিটা নামিয়ে নেব। এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে ম্যাগিটা কোনোভাবে তলায় বসে যাবে না, খুব ভালোভাবে উঠে আসবে। তো ম্যাগিটা কিছুটা গরম থাকা অবস্থাতেই এইভাবে চেপে চেপে একটি শেপে করে নিয়ে আসতে হবে। তো আমি কিছুটা চামচ দিয়ে আর বাকিটা হাত দিয়ে চেপে চেপে এই পুরো পাত্রটার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব টমেটো সস আর চিলি সস। তোমাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। তো সসটাকে ভালোভাবে পিৎজা বেসের উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপরে পিৎজার মধ্যে যে টপিংসগুলো করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। তো এটা আমি গ্যাসে পিৎজাটা কিভাবে করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। ওভেনে আমি ঠিক সেমভাবেই পিৎজাটা বসিয়েছি, শুধু ওভেনের তাপমাত্রাটা আমি 150 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য রেখে নামিয়ে নিয়েছি। তো এখানে আমার সব টপিংসগুলো দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটি চিজ কিউব নিয়েছি, তো চিজটাকে ভালোভাবে গ্রেট করে দেব। উপর থেকে তোমাদের কাছে যদি অরিগ্যানো থেকে থাকে তাহলে তোমরা অরিগ্যানো বা পিৎজা মিক্স ছড়িয়ে দিতে পারো। আমি সামান্য গোলমরিচের গুঁড়ো আর অল্প চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তো এখানে পিৎজাটা সাজানো কমপ্লিট। এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি,
এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে এর উপর যে পাত্রটাতে পিৎজা করব সেটা বসিয়ে দেব আর একটি কিছু দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো আমি এরকম রেখেছিলাম। তো চিজটা এখানে ভালোভাবে গলে গেছে। তো গ্যাসে আমাদের পিৎজা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওভেনের পিৎজাটা কীরকম হয়েছে। তো এখানে আমি তোমাদের পিৎজাটা ভালোভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। তোমরাও বাড়িতে খুব সহজেই এভাবে ম্যাগি পিৎজা বানিয়ে ফেলতে পারো। এটা তোমরা টিফিনে বা স্ন্যাক্সেও খেতে পারো। তো আজকে আমি তোমাদের দু রকমভাবে ম্যাগি পিৎজার রেসিপি শেয়ার করলাম। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।